কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। Wake up to reality. So hey guys, welcome back. I hope কি তোমরা সকলেই ভালো আছো। And guys, তোমরা আমার কাছ থেকে যেটা চাইতেছো বা আশা করতেছো আজকে তা চাইতেও বেশি পাবে। সত্যি? হ্যাঁ guys, আজকে শুধু অন্য ব্যবহার জাতির প্রিয়টা পানা, তার সাথে সাথে কিছু কুকুরের বাচ্চা আছে যারা কিনা ধর্মটাকে নিয়ে ব্যবসা করতেছে, ধর্মটাকে সবার কাছে ছোট করতেছে। তো guys, এই কুকুরের বাচ্চাগুলারে কিভাবে মানুষ করা যায় এটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকো। হ্যাঁ guys, শুধু দেখলে তো হবে না, সাথে ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর গাইস, আমি শুরু করতেছি কুকুরের বাচ্চাগুলারে দিয়ে, আর শেষ করবো আমাদের জাতির প্রিয় টাপাকে দিয়ে। শোনো, বিবেক বুদ্ধি মান সম্মান এই জিনিসগুলো শুধু মানুষেরই আছে, আর মানুষ যখন বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করে তখন কোনো না কোনো একটু ভুল হয়। এখন এই যে দুজন মানুষকে দেখতেছো, মহান আল্লাহ তাআলা এদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করলেও এরা এখন পশুর পরিচয় দিতেছে। বলতেছে এই ভিডিওটা তোমরা কম বেশি অনেকেই দেখছো। এখন সে হিন্দু হওয়া সত্ত্বেও মুসলমানের প্রতি ভালোবাসা দেখিয়ে রোজা রাখলো, ইফতারি করলো, প্লাস নামাজটাও সম্পূর্ণভাবে শেষ করলো। আবার অনেকেই বলতেছে সে নাকি রাজনীতি শুরু করছে, তার জন্য ভোট পাওয়ার আশায় এগুলা করতেছে। এখন আমি তাদেরকে বলতে চাই, ধরো আমি মানলাম সে ভোট পাওয়ার আশায় এগুলা করছে, কিন্তু সে ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা জানাইছে, সঠিকভাবে রোজা রাখলো, সবার সাথে ইফতারি করলো, সকল মুসলমানদের সাথে সঠিকভাবে নামাজ আদায় করলো। এখন সে হিন্দু হয়ে যদি এগুলা করতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে এগুলা কি করতেছি? দেখো, পোলাপানের মাথায় বুদ্ধি কম মরানো হয়, বোঝে না ওরা একটা ভুল করছে। কিন্তু এই যে মহিলা, তারা হলো আমার মায়ের বয়সী, তাদের ছেলে মেয়ে আছে আমাদের চাইতে বড়, তাহলে তারা কিভাবে পারে এরকম একটা জঘন্য কাজ করতে? আমি বুঝি না। ঠিক বলেছো। আমি জাস্ট এটা কন্টেন্ট দিছি গাইস, এই কন্টেন্ট আমার যত সিরিয়াস ভাবে নিছে আমার বলার মতো কিছুই নাই। তো গাইস, আমি আমার আগের ভিডিওতে বলছিলাম তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 চাও তাহলে আমি দেখাবো এটা কার ব্যর্থতা ছিল। তারপরে তোমরা এটা কি করছো? I can't double. তো গাইস, তোমরা যারা এইভাবে কমেন্ট গুলো করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য রইল মন থেকে ভালোবাসা। তোমরা নেক্সট ভিডিও কারে নিয়ে চাও এটা অবশ্যই কমেন্টে বলে দাও। তো গাইস, অন্য পাবালটাই বলতেছে ওর ওইটা ছিল কন্টেন্ট, এখন ওইটা যারা সিরিয়াসলি নিছে ওইটা তাদের ব্যর্থতা। এখন অন্য বোকা দোষা তুই শোন, তুই মেয়েটা যদি এমন কথা বলাইছস ওইটা যে শুনবো সেই সিরিয়াসলি নিব, কারণ তুই কথাটাই সিরিয়াসলি বলছো যাতে তোদের ভিউজ বেশি হয়। ঠিক বলেছো ভাই, ওরা তো এমনিতেই টিকটকে নোংরামি করে, তো ওই নোংরামি দেখার পরে ওরা যখনই দেখলো মানুষ করে নিয়ে আলোচনা করতেছে, তখন ওরা পরের ভিডিওতে এসে বলতেছে গাইস, এইটা যদি শুধু রমজান মাস না হইতো তাহলে ওরা আমি এমন ভাবে রোস্ট করতাম ওইটা ওর বাতার অন্য ব্যবকেন ওর বাপও কখনো কল্পনা করতে পারতো না। আবার ওই বোকাদোসারা বলতেছে ওইটা নাকি কন্টেন্ট, আর ওই প্রতিবন্ধী টিকটকার, তোরা তো জন্ম থেকেই প্রতিবন্ধী, আবার তোরা কন্টেন্টও বানাস। আম্মুকে এক সাইডে সরাই দিয়া আজকের জন্য ইফতারটা আমি বানাইতেছি, আর ওই যে ওইদিকে আম্মু দাঁড়ায় রইছে। আমি বললাম তাই তাকাইলো, আম্মু বলতেছে এখন কেন ভিডিও করতেছো? ভিডিও তো করবি বাথরুমে গেলে, কারণ তোকে কন্টেন্ট তো এখানে না, তো কন্টেন্ট তো বাথরুমে। তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখো তাহলে দেখতে পারবো ওর আম্মু এখানে হিজাব গায়ে দিয়ে হাতে তবজি নিয়ে তবজি পড়তেছে। এখন যার মেয়ে টিকটকে এসে নোংরামি করে তার এই তবজি পড়ার কি কোনো মানে আছে? সে নিজে নামাজ পড়ে পর্দা করে তবজি পড়ে, আবার তার মেয়ে তার নিয়ে টিকটক করে। এখন সে যদি তার মেয়েকেই ঠিক না করতে পারে তাহলে তার এই নামাজ রোজা করে কি কোনো লাভ আছে? সবার কাছে মাপ চাইতেছি, কালকে ঠিক 9টা বাজে রাত্রে লাইভে আসার কথা ছিল, কিন্তু আমি লাইভে আসতে পারিনি। তো আজকে আমরা কথাই আছি, আজকে আমরা দুজনে লাইভ আসবো। হ্যাঁ, তোরা তো এইভাবে আরো 2 দিন কথা দিছস, এইবার নিয়ে 3 দিন হয়েছে, 3টা ভিডিওতে একই কথা বলছস আমরা আজকে রাত 9টায় লাইভে আসবো, কিন্তু একদিনও আহস না। হ্যাঁ ভাই, ওরা প্রতিদিন সকালে এরকম একটা ভিডিও আপলোড করে, ভিডিওতে বলে আজকে রাত 9টায় আমরা ফেসবুক পেজে লাইভে আসবো, কিন্তু একদিনও আসে না। হ্যাঁ গাইস, ওরা শুধু লাইভে আসার নাম করে সবাইকে দিয়ে ওগো পেজ ফলো করায়, পেজে ফলোয়ার্স বাড়াইতেছে। আর আমি একটা জিনিস বুঝি না, ওগো মতো প্রতিবন্ধী গুলারে কোনা পালায় ফলো করে। আমি বুঝি না। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে।
अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखेंगे। সো গাইস এই ছিল আজকের ভিডিও, কারণ রোজা রেখে এই প্রতিবন্ধীগুলোরে নিয়ে আর কিছু বলতে ইচ্ছা করে না। তো কালকের ভিডিও কারে নিয়ে চাও ওইটা অবশ্যই কমেন্টে বলে দাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।